নাই। তো আপনার সতীন থাকলে কি আপনি নাচতে নাচতে গিয়ে নিয়ে আসতেন? ছোট বউ তো চায় না সতীনের সংসার করতে, ছোট বউ তো ঝামেলা করবেই। এই জন্যই তো এত ঝগড়া, এত ঝামেলা মাসের পর মাস চলতেছে। বাটপারি আর কত করবে বেটা, মানুষ কিন্তু তোমাদের বাটপারি বুঝে ফেলতেছে। কোন আত্মীয় কি ঝামেলা করছিল সেটাই ভিডিওতে বলতে যেও বললা না, সেটা নিয়ে আবার ভিডিও আরেকটা বানাবে। আচ্ছা, গতকাল আমি চ্যানেলে খুব রাতে একটা ব্লগ আপলোড করছি। আম্মু কিন্তু আমার ছোট বউয়ের সাথে সংসার আলাদা করে নিছে, মানে ছোট বউ আর আমার সংসার আলাদা, আম্মুর সংসার আলাদা। আমাদের এই সুন্দর সংসারটা আলাদা হয়েছে আমার একটা আত্মীয়র কারণে। তো আমি কালকে ভিডিওর টপিকই ছিল এটা, আত্মীয়র কারণে কিভাবে আমাদের সংসারটা আলাদা হয়েছে। এই বিষয়টা আমি ক্লিয়ার করছি ভিডিওর একদম শেষে গিয়ে। শুরুতে আমি বলছি হচ্ছে গিয়ে ছোট বউ অনেক ঝামেলা করছে আমার সাথে। ছোট বউর সাথে কিন্তু আমি সবকিছু মীমাংসা করে নিতে চাচ্ছিলাম আমাদের বিবাহ বার্ষিকী খুব সামনে, এই উছিলায়। কিন্তু ছোট বউ মীমাংসা তো করতে পারিনি, আরো খুব বিশ্রী জঘন্য একটা কাজ করছে, চূড়ান্ত খারাপ কাজ করছে। সেটা আমি ভিডিওতে গতকাল আগে বলছি। তো আত্মীয় আমাদের কিভাবে সংসারটা আলাদা করছে এটা আমি বলতে চাই, শুরুতে বলি নাই, কিন্তু শেষে কিন্তু আমি ঠিকই বলে দিছি। আর ভিডিওর টপিকই ছিল এটা, কেন সংসারটা আলাদা হয়েছে। আর এই মহিলা কমেন্ট করলো আমি নাকি এটা নিয়ে বলিনি, আবার আরেকটা ভিডিও বানাবো। আপনারা যারা ভিডিওটা দেখছেন, ছোট বউ যে জঘন্য কাজটা করছে এটা কিন্তু ভিডিওর শুরুতে বলছে। আমি চাইলে ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাইতে পারতাম, তারপরে এই মহিলা যেটা বললো সংসার আলাদা হওয়া নিয়ে আরেকটা ভিডিও বানাইতে পারতাম, কিন্তু আমি সেই কাজ করিনি। এক ভিডিওতেই সবকিছু বলে দিছি, সেটাই আমার দোষ হয়েছে। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে তারা কখনোই বাজে কমেন্ট করলে না। আমি আপনাদের বলছি না, কিছু মানুষ শুধু শুধু নেগেটিভ কমেন্ট করতে আসে, এই হচ্ছে এর মধ্যে একটা। তারপর আরো কমেন্ট করছে আমি যখন বড় বউকে আনতে যাব বলি, এর আগে একটা ঝামেলা হয় সংসারে, পরে ওই ঝামেলা নিয়ে ভিডিও বানাই। তো আপনার সতীন থাকলে কি আপনি নাচতে নাচতে গিয়ে নিয়ে আসতেন? আমি তো বারবার ভিডিওতে এক কথাই বলি, আমি যখন বড় বউকে আনতে যাব তখন ছোট বউ ঝামেলা করে, আমার আম্মু পর্যন্ত ঝামেলা করে। আম্মু চাই হচ্ছে ছোট বউকে নিয়ে সংসার করি। তো আমি তো চাইলেই পারি ছোট বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। তো আমি কেন বড় বউকে আনতেছি? আমার প্রথম ভালোবাসা বড় বউয়ের জন্য আমার জ্বলে না, এই মহিলার জ্বলে। তো বাবা, বড় বউকে তো আমি আনতে চাই, এই ঝামেলা না আমিটা কিভাবে আনবো? আনলি হইলো, আল্লাহ রাখতে হবে না ঠিকভাবে। আমার ভর্তি ভার্সিটিতে টাকা মিলাইতে পারতেছি না, সংসার আলাদা, কত ঝামেলা। এর মধ্যে উনি পড়ে আছে, আমি বড় বউকে আনতে যাওয়ার আগে ঝামেলা বাঁধে। তো ওনার সতীন থাকলে কি উনি নাচতে নাচতে নিয়ে আসতো? ছোট বউ তো চায় না সতীনের সংসার করতে, ছোট বউ তো ঝামেলা করবেই। এই জন্যই তো এত ঝগড়া, এত ঝামেলা মাসের পর মাস চলতেছে। নাহলে তো আমি কবেই পারি বড় বউকে নিয়ে আসতে, যদি ছোট বউ আনতে চাইতো। তো এইটা তো স্বাভাবিক, দুই সতীন ঝগড়া করবে, একজন আরেকজনের চাবে না, এটাই তো নর্মাল না? এখন সতীনের ঝগড়া, এটাই মানুষ বিশ্বাস করতে চায় না। মিল থাকতে হবে, জোর মিল নেই, আমি জোর করে মিল দেখাবো। আমার দুই বোনের মাঝে অনেক মিল, দরকার নাই আমার এইসব বাজেরা নাটকের। মানে গাইস, আমি একটু রেগে গেছি, কত সতীনের সংসার ভেঙে যাইতেছে। আমি চাইলে বড় বউকে এতদিনে ডিভোর্স দেওয়ার জন্য আমার সাথে অনেক ঝামেলা হয়ে গেছে, পারতাম, কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে আমি বড় বউকে আনার জন্য যুদ্ধ করে যেতেছি একা।